বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। জোরে বলেন আল্লাহু আকবার। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। ঠিক কিনা? খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল্লাহ ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে সবাই হে রাসূল, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় রাজশাহী বাঘা থানাবাসী, পীরগাছাবাসী, আপনারা সকলে কেমন আছেন? বলেন তো দেখি, আমি যেই নবীর প্রতি শানটা গেয়েছি সেই নবীর শান মান কম না বেশি? এই নবীকে সব থেকে দামি নবী বলে স্বীকৃতি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, মুসাকেও আমি নবীর দায়িত্ব দিয়েছি, ঈসাকে দিয়েছি, নূহকে দিয়েছি, বিভিন্ন নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি, কিন্তু আমি একজন নবীকে সব থেকে দামি বলে হাবিবুল্লাহ বলে ডাকেছি। সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, এই নবীকে যে আমি সব থেকে দামি করে বানিয়েছি আর পাঠিয়েছি আর মহব্বত করে নাম রেখেছি, আর এই নবীর যারা উম্মত, জবান খুলে বলেন খুশি না বেজার? আজকের সুনাম ধন্য আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ এজাহারুল হক টুলু মাস্টার, সাবেক সহকারী শিক্ষক, সোনাদহ উচ্চ বিদ্যালয়। উনি কি আছেন? আলহামদুলিল্লাহ। আসলে বিভিন্ন জায়গাতে মাহফিলে যাই, যাওয়ার পরে যেটা দেখতে পাই সেটা হলো অনেক বড় বড় কিছু সুনামধন্য ব্যক্তির নাম লেখা হয়, অথচ কোরআনের কথা যে উনি শুনবে বা পাশে বসে থাকবে এ সময়টুকু নাকি ওনার নেই। আমি মনে করি যে এই সমস্ত সুনামধন্য ব্যক্তিকে রাখারও কোনো প্রয়োজন বলেন আছে? নেই। কারণ উনি এত সুন্দর একটা নাম দিয়েছে জায়গাতে, ওনার দায়িত্ব হলো সবার সভাপতি, মানে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় উনি কন্ট্রোল করবে, ঠিক কি না? এখন যদি ড্রাইভার না থাকে বসে আর আপনি যদি আল্লাহ আল্লাহ করেন, কি বাস মনে হয় রাজশাহী পৌঁছাবে? কথা বলে না কেন? সেই সকালবেলা কুষ্টিয়া থেকে আমি রাজশাহী সাতক্ষীরা থেকে রওনা দিয়েছি। সেই সাতক্ষীরা থেকে সকালবেলা রওনা দেওয়ার পরে কুষ্টিয়া মাজমপুর গেটে এসে আমি 5টার দিকে বিকাল দুপুরের খাবার খেয়েছি। আবার সে রওনা দিয়েছি সেই আপনাদের এখন রাজশাহী বাঘা থানা স্কুল মাঠে অবস্থান করতেছি। এখন বলেন তো দেখি, আমি যদি
এই বাঘা থানাতে এসে যদি বসে থাকতাম, আপনারা নাম দিয়েছেন, সবই করেছেন, আমার নামও প্রচার করেছেন, অথচ আমি আসলাম না। এ মাহফিল মনে হয় সব থেকে ভালো হবে। বলেন বলেন, যতগুলি মানুষ এসেছে সব মানুষগুলি আমার প্রিয় ভাই। যে ভাই আমাকে দাওয়াত করেছেন, নামটা কি যেন ভুলে গেলাম, মিজান ভাই। এই মিজান ভাই যে আমাকে দাওয়াত করেছেন, প্রত্যেকটা মানুষ গালি দিতে দিতে রাস্তা থেকে বাড়িতে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি এই সমস্ত ব্যক্তি যারা থাকবে তাদেরকে অনুরোধ করব, মাহফিলটা অন্তত পক্ষে শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে। একটু সকলে মুহাব্বতের খাতিরে একটু আবারও তাকবীর দিব আমরা ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের হাতে ব্যথা পেয়েছেন নাকি? একটু হাতগুলা তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? আপনার উম্মতে মুহাম্মাদি বলে যারা দাবি করবে, আমি আল্লাহ তাদেরকে নাম্বার 1 গুনাহগুণ দিয়েছি, তারা গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন আমার মনে হয় সবগুলি নিষ্পাপ নাকি? আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় গুনাহ আছে না নেই? আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা বাড়ির থেকে বের হলো, যে আজকে মেহেদি হাসান মেজবা হুজুরের কণ্ঠে আমরা আলোচনা শুনব, বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমল করব। আল্লাহ পাক বলেন, ও বাড়ির থেকে যখন সর্বপ্রথম একটা কদম ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছি। আর যারা মাহফিলে মা বাবাকে, অনেক যুবকেরা আছে ধোঁকা দিয়ে টাকা নিয়েছে, মা টাকা লাগবে, কোথায় যাবি? কয় আজকে মেজবা হুজুর আসবে, কোরআন থেকে কথা বলবে, শুনবো। মা বলতেছে কয় টাকা? কয় 50। কয় 100 টাকা দিলাম, খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে। ওই ছেলেটা আসার পরে আগে যে ওই কসমেটিকের দোকানে যে ওর রানীকে খুঁজবে, ওখানে যাওয়ার পরে অন্তত পক্ষে 30 টাকার একটা আংটি কিনে পিছন পিছন ঘুরবে, যদি কায়দা খাটানো যায়। অথচ ওর মাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ও এসেছে আমার কথা দিয়ে মাহফিলে। এখানে দেখেন অনেক যুবক নেই, এই যুবকগুলা কোথায়? ওই বাইরে ঘুরতেছে। যুবকদের পায়ে এখন শক্তি বেশি, ক্ষমতা বেশি, রক্ত গরম। আমি যুবকদেরকে বলবো, কারণ আমিও একজন যুবক। আল্লাহ পাক বলেন যে আমি বৃদ্ধ ব্যক্তির চাইতে সব থেকে যুবকদের মনের কথাগুলি আমি আল্লাহ বেশি বেশি করে কবুল করি। পড়েন আলহামদুলিল্লাহ। যুবকেরা যখন কোরআনের মাহফিলে বসে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক তখন যুবকের দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। পড়েন আমিন। এই জন্য আমরা কোরআন থেকে কথা শুনবো। আজকে বলেন তো দেখি, আমাদেরকে যে দুনিয়াতে এত সুন্দর করে, দয়া করে, মায়া করে পাঠালেন, মহব্বত করে পাঠালেন, যে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ কি আমাদেরকে দুনিয়াতে না খেয়ে কাউকে মেরে ফেলেছেন? বলেন, এখানে কি কোনো ব্যক্তি বলতে পারবেন যে আমার বাবাকে আমি দেখেছি না খেয়ে মারা গেছে, উনি 2-4 বছর ধরে ভালো মন্দ খেতে পাই নাই, আমরা ভাতও দেই নাই, কিছু দেই নাই, ওনাকে না খেয়ে মেরে ফেলা হয়েছে? পাশের বাড়ির লোক কি ভালো থাকবে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রিজিক দিয়ে পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দারে তোমাদেরকে সব থেকে দামি করে বানিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ সব থেকে তোমাদেরকে উত্তম করে পাঠিয়েছি। আর যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করেছো, ওই নবীর চরিত্র নিয়ে যদি বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন বান্দা তোমাকে পাঠিয়েছিলাম 1 নাম্বার টার্গেট নিয়েছিলাম,
তুমি দুনিয়াতে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার মাথা ছিল না, চোখ ছিল না, কান ছিল না, হাত ছিল না, পা ছিল না, বডি ছিল না। এই সব অঙ্গি ভঙ্গি এগুলি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, হে পৃথিবীবাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা বান্দাকে মৃত্যু থেকে বানিয়েছি হায়াতা লিয়াবলুয়াকুম। প্রত্যেকে আমরা মরণশীল ছিলাম, মরণ থেকে আমাদেরকে হায়াত দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ মরণ থেকে বানিয়েছি, আবার তোমাদেরকে মরে যাওয়া লাগবে, আবার তোমাদেরকে জীবিত করব আমি আল্লাহ। হুকুম করেছে কে? এখন দুনিয়াতে যারা বেঁচে আছেন, অনেকে মনে মনে চিন্তা করতেছেন, ভালো একটা সাইকেল আছে, ভালো একটা মোটর সাইকেল কিনবো। আল্লাহ মোটর সাইকেল দিলেন, চিন্তা করতেছেন একটা দামি প্রাইভেট কার কিনবো, বাড়ি করব, নারী করব, সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। অথচ আপনার পিছনে মরণটা দৌড়িয়ে বেড়াচ্ছে, কোন সময় যেন ধরে নিয়ে যাওয়ার জন্য রেডি। হুকুম করবেন তিনি কে? বলেন বলেন। এটা কি প্রত্যেকটা মানুষের বিশ্বাস আছে? একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, কি বলবো? হযরতে মূসা নবী জামানাতে একটা বৃদ্ধ মহিলা কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। আল্লাহ নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি কান্না করেন কেন? কয়, আমার ছেলে মারা গিয়েছে। হ্যাঁ, ভালো কথা, ছেলে মারা যেতেই পারে, কারণ হায়াত মউত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নবীজি তাকে বললেন, মূসা কালিমুল্লাহ, কেন কান্না করতেছেন? ছেলে মারা গিয়েছে। মারা গেছে, ভালো কথা। মহিলা এবার ডাকতে বলতেছে, আমার ছেলে মারা গিয়েছে, তাতে কোনো আমার আফসোস নেই। সব থেকে বড় আফসোসের কথা হলো এইটা, আমার ছেলে 500 বছর হায়াত পেয়েছে, এখনো বিয়ে করতে পাই নাই, বাড়ি গাড়ি করতে পাই নাই। এই অল্প বয়সে আমার ছেলেটা বিদায় নিয়ে চলে গেল, এই দুঃখে আমি মা কান্না করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। 500 বছর মনে হয় 5 মিনিটের সমান নাকি? হ্যাঁ, 500 বছর কম হয়ে গেল না? মূসা কালিমুল্লাহ চোখের পানিগুলি ফেলে হাওমা করে বুড়ির কান্না দেখে মূসা কালিমুল্লাহ হাসতে হাসতে বলতেছে, হে মা জননী, এমন একটা যুগ জামানা আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করবে, তাদের হায়াতটা সংকীর্ণ হবে, তাদের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সুন্দরী বউ থাকবে, ইবাদতের অভাব থাকবে। আজকে বাস্তব মিলে যাচ্ছে আমার দেশের মুসলমানের সাথে। জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী ঘরে বউ আছে, অথচ আপনার বিবিও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এমন মুসলমান আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা,
আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? বলেন বলেন। এদেশের মুসলমান ভয় করে পীর বাবাকে। ওরে বাপ রে বাপ, টাটকা শয়তান, এক কথা বলেন না কেন? কত মুসলমান আছে ওর পীর বাবা আছে, এমনি বলে অমনি চলে, মাঝে মাঝে বউকে দিয়ে পীর বাবার খেদমত করে। একই গো। অথচ আল্লাহ পাক বলেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহু আকবার। ভালো মন্দ কার কাছে? ভালো মন্দ কার হাতে? সব কিছু যার হাতে, হুকুম চলবে তার হাতে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া যার, ইবাদত চলবে তার। ক্ষমতা যার, ইবাদত চলবে। দুনিয়াটা কার? ইবাদত চলবে কার? সব পৃথিবী তামাম কার? আল্লাহ পাক বলেন যেই পীরের গোলামি করো, যেই পীরকে তুমি সব থেকে সুনামধন্য মনে করো, এমন কিছু করে ফেলো না যে আমি আল্লাহ তোমাকে বাধ্য করে ফেলবো। আল্লাহ পাক এবার বাধ্যতার সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বান্দারে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে বান্দা, সব কিছু আমি আল্লাহর হুকুমে চলে, সব কিছু আমি আল্লাহর রাজত্ব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন কিছু কিছু মানুষ বলে আমার পীর বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, শ্বশুর বাড়ি। আমার পীর বাবা ছাড়া জান্নাতে ঢোকার মতো কোন রাস্তা, গেট আমি পাইনি। যতবার আমি পীরের পায়ে কদমে লুটিয়েছি, ততবার আমি জান্নাতের গেট দেখেছি। টাটকা শয়তান। কথা বলেন। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলতেছে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, যারা পীরের খেদমত করো, দুনিয়াকে যারা তোমরা রব বলে স্বীকৃতি দাও, দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট যার কাছে পাবে, তোমাদেরকে আমি আল্লাহ, হে মানব জাতি, হে জিন জাতি, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কি শুনিয়ে নাও। যেই জায়গাতে আমি আল্লাহর আলো নেই, যেই জায়গাতে আমি আল্লাহর তারকা নেই, যেই জায়গাতে আমি আল্লাহর সূর্য নেই, যেই জায়গাতে আমি আল্লাহর বাতাস নেই, পানি নেই, সেই জায়গা থেকে তোমরা সেই জায়গাতে চলে যাও। এখন বলেন তো দেখি, যারা পীরের ভণ্ড, পীরের যারা ভক্তি করে, ওরাও রাস্তা খুঁজে সরল সঠিক পথ। কথা বলেন ঠিক কি না? এখন বলেন তো দেখি, আল্লাহকে যারা বাদ দিয়ে অন্য কারো গোলামি করেন, দাসত্ব করেন, সত্য করে বলেন তো দেখি, এমন কোন পৃথিবী, এমন কোন দেশ আছে যেখানে আল্লাহর বাতাস, আলো নেই? আছে? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেখানে আল্লাহর কোন সূর্য নেই, যেখানে আল্লাহর মেঘরাশি নেই। এই সাসাই, এই ধরেন ধরেন, সমস্যা কি? হ্যাঁ, এ কি গো, মুরব্বি তো দেখি, সমস্যা কি? অনেকক্ষণ ধরে হয়তো বসে আছে, সমস্যা হতেই পারে, ঠিক কি না? কিন্তু বিনা কারণে উঠা যাবে না, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো দেখি, রাজত্ব কার? আইন চলবে কার? ক্ষমতা কার? গোলামি চলবে কার? প্রত্যেকটা মুসলমান যদি আজকে কথার প্রতি যদি বিশ্বাসী হয়ে যদি টিকে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছে, বান্দারে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা ঈমানের প্রতি টিকে থাকতে পারবে, ঈমানের পরীক্ষা দিয়ে যারা ফলাফল ভালো করতে পারবে, তাদেরকে আমি আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাইরেক্ট জান্নাতে ব্যবস্থা করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, বান্দারে, দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ সব কিছু দিয়ে দিলাম, তবে ভেবে রেখে দাও, তোমাদের হায়াতটা যদি অল্প হয়ে থাকে, তোমাদের দাপট ক্ষমতা একটু বেশি হয়ে থাকে, কারণ আমার দেশের মুসলমান জমি জায়গা টাকা পয়সা হয়ে গেলে ওর মাটিতে পা ঠেকে না, এমন মুসলমান আছে না নেই? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছে, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা, দুনিয়ার বুকে যদি সব থেকে ফকির থেকে থাকো তোমরা, আল্লাহু আকবার বলেন। ফকির কে? যারা ভিক্ষা করে না। ফকির বলতে বুঝিয়েছে আপনাকে আমাকে, কারণ আপনার আমার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, এ ছাতা থাকবে না। এক কথা বলেন না কেন? অথচ আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, দুনিয়া নিয়ে আমরা কি যেন হয়ে গেছি। আজকে দুনিয়া দুনিয়া করতে করতে বউ বাচ্চার মুখে হাসি ফোটানোর কারণে আজকে আমরা সুদকে সুদ মনে করি না, ঘুষকে ঘুষ মনে করি না, হারামকে হারাম মনে করি না, দ্বিধার সে আজকে খেয়ে যাচ্ছি। গত কয়েকদিন আগে আমার থানাতে একটা বাস্তব ঘটনাও কি বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি থানাতে গেলাম, আমার এক দাদা শ্বশুর আমাকে ফোন করে ডাক দিয়ে বলতেছে, মেজবা থানাতে আসতে হবে, তোমাদের একজন আপন লোক কি যেন একটা কাম করেছে, আসা লাগবে, একটু দেখা লাগবে। থানাতে যাওয়ার পরে দেখি, ওরে বাপ রে বাপ, একজন আমার পাশের কয়েক গ্রামের লোক পরিচিত, ওকে দেখি পুলিশ সেই ইচ্ছা মতো পিটাচ্ছে। একই গো, পুলিশকে জিজ্ঞাসা করে বললাম, ভাই কি ব্যাপার, আপনি একে পিটাচ্ছেন কেন? পুলিশে ডাক দা বলতেছে, হুজুর ডাল খেয়েছে। কি খেয়েছে? ডাল। ডাল তো ভালো জিনিস, এ ডাল খাওয়ার জন্য পিটাচ্ছেন মানে সমস্যা কি আপনাদের? এ ডাল তো ভালো জিনিস, এটা যদি খাওয়ার জন্য যদি পিটান আপনারা, তাহলে তো সমস্যা। এ কথা বলেন না কেন? এখন আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ডাউল খাওয়ার জন্য আপনি পিটাচ্ছেন? ডাউল খাওয়া বন্ধ করে দিব। আজকেও সকালে আমি ডাউল খেয়ে আসলাম, আমি যদি জানতাম তাহলে ডাউল আর খেতাম না। পুলিশে মুচকি হাসি দিয়ে বলে, হুজুর হাসে, সমস্যা কি? আপনারা বুঝে ফেলেছেন? হ্যাঁ, রাজশাহীর মুসলমান অনেক চালাক আছে গো। এ ডাউল তো সেই ডাউল না, এ ডাউল হলো যে যারা খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। কথা বলেন না কেন? এদেশের কিছু মুসলমান টাকার গরমে দুনিয়া পেয়েছে, সব কিছু পেয়েছে, কিন্তু আখিরাত ভুলে গিয়েছে। এই ব্যক্তিগুলা দেখবেন, এই ব্যক্তিগুলা ডাল খেয়ে, পুরি খেয়ে, ইয়াবা খেয়ে, গাঁজা খেয়ে রাস্তায় টান টান হয়ে পড়ে থাকে, আর বলে আমার দেশ, আমার বাংলাদেশ, আমার সোনার দেশ, আমার বাবার না, আমার দেশ। এমন কিছু মানুষ আছে না নেই? টাটকা এগুলো আবু জেহেল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি ডাল খেতে পারেন, মসুরির ডাল খান, সমস্যা নেই, কিন্তু আপনি এমন ডাল খেয়ে পড়ে থাকিয়েন না যে আপনার বাবা পর্যন্ত আপনাকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে বলেন তো দেখি, আমরা গোলামি করব কার? দাসত্ব করব কার? ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ দাসত্ব গোলামি করার জন্য আর একটা পয়েন্ট আমি আল্লাহ জানিয়ে দিলাম। বান্দারে মনোযোগ দিয়ে শুনে নাও। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়েছি, এতে কোনো সন্দেহ? বলেন বলেন, রিজিক দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র তিনি কে? আল্লাহ পাক বলেন, গর্তের পিপিলিকাকেও আমি আল্লাহ রিজিক তার জায়গা মতো পৌঁছে দেই। ওই আটলান্টিক মহাসাগরের ভিতরে যে বড় বড় মাছগুলা থাকে, আমি আল্লাহ তাদেরকে সেখানে রিজিকের ব্যবস্থা পৌঁছে দিয়েছি। বান্দা ভুলে যেও না, আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমত আর রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছি। কিন্তু বান্দা এক নম্বর টার্গেট হলো আমাকে ভোলা যাবে। সব থেকে বড় আশ্চর্য লাগে, সেদিন একটা আমি মুফাসসিরিন ইকরামের একটা বই পড়তেছিলাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীর রিজিক দিয়ে পেট ভরাতে পারেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একটা প্রাণীর পেট ভরাতে পারে না, সেটা হলো কেবলমাত্র শুধু হলো এই মানব জাতি। কথা বলেন না কেন? এখানে যে মানুষগুলি বসে আছে, ওকে যদি আপনি গরুর গোশত দিয়ে যদি বিরিয়ানি দেন, ইচ্ছা মতো খাবে। খাওয়ার পরে যদি ওকে বলেন আর লাগবে, কয় লাগবে না মানে বেঁধে দেন। কথা বলেন না কেন? অথচ আপনি যদি আকাশের একটা শকুন পাখির দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, এই শকুন পাখিটা কতদিন আগে এই গ্রামে একটা গরু মারা গিয়েছিল, ছাগল মারা গিয়েছিল, এই গরুটাকে আপনি গর্তের ভিতরে গেড়ে রেখে এসেছেন। শকুনটা খবর পেয়ে এসে খেয়েছি, প্রায় 1 মাস হয়ে গেল, আর কোন জায়গাতে শকুন খেতে পাই নাই। অথচ এই পাখিটাকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কি না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিয়ে তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আমি সব থেকে বড় একটা আশ্চর্য হয়েছি, ছোট্টবেলা যখন আমি ঘুম থেকে উঠতাম, আমার বাড়ির পাশে ছিল বাঁশের ঝাড়। কিসের ঝাড়? শিক্ষণীয় ওয়াজ। কি ওয়াজ? সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, পিচ্চি ছিলাম, তখন আমার বাড়ির পাশে যে বাঁশের ঝাড়টা ছিল,
এখন নেই, কেটে ফেলেছে। এই বাঁশের ঝাড়গুলার দিকে আমি সকালবেলা তাকিয়ে দেখতাম, পাখিগুলা কিচির মিচির করে হই হুল্লোড় করে আওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে মনে চিন্তা করতাম, সকাল হলে প্রতিদিন প্রতিনিয়ত পাখিগুলো কেন কিচির মিচির করে, জানতে ইচ্ছা হতো, কিন্তু ছোট মানুষ, বলবো কার কাছে? হঠাৎ করে আমি একদিন একটা কিতাব পড়তেছি, তাফসিরে ফি জিলালিল কোরআন। সুন্দর করে কিতাবের ভিতরে বর্ণনা করে লেখা আছে, সুন্দর করে ছোট্ট ছোট্ট ছন্দ করে। কি লেখা আছে বলবো? বলবো আপনাদের মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কিতাবের ভিতরে যখন আমি ছোট্ট ছোট্ট ছন্দগুলি পড়তেছিলাম, সেই ছোটবেলার পাখির কিচির মিচিরের কথা মনে পড়ে গেল। ইমাম সুন্দর করে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই কথাগুলির ভিতরে এমন একটা পয়েন্ট আমি মূল্যবান পেয়ে গিয়েছি, দেখেন আপনার বাস্তব জীবনে কাজে লেগে যেতে পারে। এই পাখিগুলা যখন সকালবেলা যখন কিচির মিচির করে, এই পাখিগুলা সামান্য সাধারণ কোনো কিচির মিচির করে না। এই পাখিগুলা জবান থেকে ডাকতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কারণ এই পাখিগুলা জানে আমাদের কোনো খাবার রাখার মতো কোনো জায়গা নেই। আমরা আল্লাহর নাম নিয়ে সকালবেলা বের হয়ে গেলাম। বলেন তো দেখি, কত পাখি সন্ধ্যার আগ মুহূর্তে দেখবেন মালিকের শিকার হয়ে যায়, কত পাখিকে আমরা গুলি করে হত্যা করে মেরে ফেলি। বলেন তো দেখি, পাখিগুলা সকালবেলা নাম নিলেন কার? আরো জোরে বলেন কার? এই পাখিগুলা যখন আল্লাহর নাম নিয়ে যখন জমিনের দিকে ছড়িয়ে পড়লো, আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা অটোমেটিক, সবাই মিলে বলেন, রিজিকের ব্যবস্থা অটোমেটিক করে দিলেন। আল্লাহ পাক বলেন আবার যখন পাখিগুলা সন্ধ্যা, আমার বীর আমার বন্ধুগণ, নফসের দিকে নিজের চিন্তা নিজে করব। আহারে আমিও তো একদিন লাশ হয়ে যাব, আমাকেও তো একদিন সাদা কাপড়ে প্যাকেটিং করে দেবে, আমাকেও তো একদিন সুন্দর খাটলাই করে ওই কবরস্থানে লয়ে যাইবে, আমাকেও তো একদিন কেউ আমার পাশে থাকবে না, আমাকেও তো একদিন সবাই একা একা করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বীর আমার বন্ধুগণ, আহারে দুনিয়াটা হলো বলো স্বার্থপর, দুনিয়াটা হলো ক্ষণিকের জায়গা। এই জন্য আমার বীর আমার বন্ধুগণ, আমার রাজশাহী বাগা থানার বাবারা, আমার পীরগাছার মা বোনেরা, আমার বীর আমার বন্ধুগণ, মায়া করে একটা ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ। সবাই মিলে ডাক দিয়া বলেন না আল্লাহ? আর একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ? আমার বীর আমার বন্ধুগণ, দিলের কানটা নরম করে দিয়ে দেখেন রে বাবাজি, এই দুনিয়াতে কত আপনজনকে আপন মনে করেছিলাম, কত মানুষ এসে এসে বুদ্ধি দিত, কিন্তু দেখবেন বিপদে পড়লে তাদেরকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কি না? এই মানুষগুলো কিন্তু একদিন আপনার কাছ থেকে স্বার্থের লোভে দূরে সরে যাবে। স্বার্থ যখন ফুরিয়ে যাবে, দুনিয়াতেও এরা দূরে সরে যাবে। কিন্তু এমন একদিন সময় আসবে, আপনার আমাকে সুন্দর করে গোসল করা দেবে। আহারে, যেই টাকার মেশিনটা আপনার আমার জন্য এত কষ্ট করছে, যেই টাকার মেশিনটা হালালকে হারাম মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই, আহারে সুদকে সুদ মনে করে নাই, ঘোষকে ঘোষ মনে করে নাই, এই টাকার মেশিনটাকে দেখা যায় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, সেদিন বিবিও ওই ব্যক্তির কাছে যাইতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ছেলেও যাইতে ভয় পায়, মেয়েও যাইতে ভয় পায়। বিবি ডাক দেয়া বলে, এলাকাবাসী,
যাও যাও, এই আমার স্বামীটাকে জলদি করে বাসতলাতে দাফন করে দাও। আহারে, গত কয়েক রমজান আগের ঘটনা, 17 রমজানের সম্ভবত আমার একজন মুসল্লি মারা গেল। আমি লক্ষ্য করে দেখলাম তার বিবিও কান্না করে, তার ছোট্ট ছোট্ট মেয়েগুলা কান্না করে, তার দেখলাম ভাগিনা আছে সেও কান্না করে। ওই বাড়িটাতে যতক্ষণ পর্যন্ত লাশটা রাখা ছিল, প্রত্যেকটা মানুষ চোখের পানিগুলি ফেলে হাউমাউ হাউমাউ করে কান্না করতেছিল। আমার বীর, আমার বন্ধুগণ, এই ব্যক্তিগুলার কান্না দেখা আমিও একটু কান্না চলে আসলো, আমিও থামতে পারলাম না। কিন্তু সত্য কথা হলো এইটা, আমি মেজবা যখন খাটলাটা ধইরা যখন জানাজার মাঠে নিয়ে গেলাম, আহারে ওই ব্যক্তিটাকে জানাজা পড়ানোর পরে ওই কবরের ভিতরে যখন নামলাম, কবরে নামার পরে দেখি ওই মাটিগুলো কেমন করে যেন থাকায় আছে। মাটিকে ডাক দেয়া বললাম, মাটি আমাকেও তুই এমন করে একদিন রাইখা চলে যাবে। মাটি রে, আমার সাথে তুই 2 নম্বরই করবি না। মাটি উত্তর দিয়ে কই, যারা আমার কাছে আমল লইয়া আইব, আমি মাটি তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আল্লাহু আকবার। আর যারা দুনিয়াতে নাফরমানি করব, তাদের জন্য আমি মাটি একটা সাপের কারখানা হয়ে যাইব, আগুনের কারখানা হয়ে যাইব। আমার বীরা, আমার বন্ধুগণ, ওই ব্যক্তিটাকে দাফন করার পরে যখন তার বাড়ির দিকে চলে আসলাম, আসার পরে সন্ধ্যার আগ মুহূর্তে ওই ব্যক্তিগুলারে দেখি যেই জায়গাতে লাশ ধোয়ানো হয়েছে, ওই জায়গাতে তার বিবি ভয়ে যেতে চাই না, তার ছেলে মেয়েগুলা যেতে চাই না, গ্রামের মানুষগুলোও যেতে চাই না। যেই জায়গাতে লাশটা রাখা হয়েছে সেই জায়গাতেও যেতে চাই না। আমি তাদের দিকে দেখা মনে মনে চিন্তা করলাম, হায়রে দুনিয়া, যাদের জন্য এই ব্যক্তিটা নিজের শরীরকে তামা তামা করে ফেলছি, যাদের জন্য দেহটাকে নষ্ট করে ফেলছে, মাত্র 35 বছরে কষ্ট করার কারণে বিদায় নিয়ে চলে গেল। আহারে, এই ব্যক্তিটা এত কষ্ট করার পরে আজকে তার লাশের কাছে কেউ যেতে চাই না, খাটলার কাছে কেউ যেতে চাই না, কবরের পাশে কেউ ভয়ে যেতে চাই না। বোঝা গেল দুনিয়াটা হলো স্বার্থপর, দুনিয়াটা হলো স্বার্থপর। জবান খুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বীর, আমার বন্ধুগণ, আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে যখন তাকাইলাম, ফেসবুকটা ইন্টারনেটটা যখন চালু করলাম, হঠাৎ করে একজন মা জননীকে দেখি হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। পেটে একটা প্রেগনেন্ট বাচ্চা নিয়া, 2 দিকে 2টা পাথর। ওই মাটা কান্না করে কই, মালিক, এই জায়গাতে আমার কেউ নাই, এখানে আমাকে সাহায্য করার মতো আমার কেউ নাই, এখানে কোনো হসপিটাল নাই, এখানে কোনো ডাক্তার নাই, এখানে আমার মাও নাই, বাবাও নাই। মালিক, আপনি যদি এই মুহূর্তে আমাকে সাহায্য না করেন, দুনিয়ার কেউ সাহায্য করতে পারবে না। আহারে, আমার দেশের কত মা বোন আছে, একটু পেটে ব্যথা উঠলেই চলে যায় হসপিটালে। কথা বলেন ঠিক কিনা। সুন্দর দেহটাকে দেখবেন সিজার করার পরে সুন্দর দেহটাকে নষ্ট করে ফেলে। আমার কলিজার টুকরা মা বোন, আপনাকে আমি এই এসএমএসটা দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত দেহে আছে প্রাণ, ততক্ষণ পর্যন্ত আপনার শরীর নিয়ে টেনশন করবেন না। কারণ আপনাকে যেই মালিক সন্তান দিয়েছে, সেই মালিক আপনাকে সুস্থ রাখবে। কথা বলেন ঠিক কিনা।
আহারে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাটা কিছুক্ষণের ভিতরে দেখলাম ডেলিভারি একটা সন্তান হইছে। বলেন তো দেখি, ওই জায়গাতে সাহায্যকারী হিসেবে ছিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার বীর, আমার বন্ধুগণ, এই মা বাবা এত কষ্ট করে একটা সন্তানকে জন্ম দিল, অথচ এই মা বাবাকে একদিন দেখা যায় কত রাস্তার মোড়ে মোড়ে বসে কান্না করে, এলাকার ভিতরে বাড়িতে বাড়িতে গিয়ে কান্না করে। আমার সন্তান আমাকে খেতে দেয় না, আমার সন্তান আমাকে ভালোবাসে না, এমন মা বোন অভিযোগ করে কি করে না? আর জোরে বলেন করে কি করে না? আমার মৌলাই কারীম ডাক দিয়ে কই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যখন কোন সন্তান মা বাবার প্রতি ইহসান করবে, যখন কোন সন্তান মা বাবাকে ভালোবাসবে, আমার মৌলাই কারীম ডাক দিয়ে কই, গোলাম আমি আল্লাহ তোমার মা বাবার খেদমত করার কারণে আমি তোমার গুনাহগুলি মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের চোখে পানি নাই একটু দেখেন তো দেখি মা বাবার কথা মনে পড়ে কিনা? মা বাবার কথা মনে পড়ে কিনা? মা বাবা কেমন একটা আদরের জিনিস, বাবা কেমন একটা বটগাছ, দেখেন তো একটু দিলের কানটা লাগায়া। যেই বাবা রোদকে রোদ মনে করে নাই, যেই বাবা ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, আহারে কত কষ্ট করে আমার বাবাকে আমি দেখছি। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে সাইকেল চালায় যাও কাটতে গেছে, গম কাটতে গেছে। আমার বাবার কষ্ট দেখে দেখে আমি কান্না করছি, আর মালিকের কাছে বলছি, মালিক আমার বাবাকে আমি যেন একদিন ভালো খাওয়াইতে পারি, আমার মাকে যেন আমি খাওয়াইতে পারি। হয়তো আমার মালিক কবুল করছে। এখানে অনেকে বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে তোমার টাকা পয়সা আছে, কিন্তু আজকে মা নাই, কারে তুমি খাওয়াইবা? কারে তুমি একটা দামি ওড়না কিনা দিবা? কোন মারে তুমি একটা শাড়ি কিনা দিবা? এ মুসলমান ভাইরা আমার, মা বাবা তো হলো একটা অনেক বড় দামি প্রোডাক্ট। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়ের কথা যখন মনে পড়ে যায় বুকটা কেমন যেন হাহাকার হয়ে যায়, বুকটা কেমন যেন ফাটে যায়। আহারে একজন মা সন্তানকে জন্ম দিতে গিয়া মা কত কষ্ট করছে জানো? মা কেবল মাত্র খানা খাইছি, এমন করে আপনি আমি একটা লাথি মারছি, মা টাস টাস করে বমি করে ফেলা দিছে। বাবা ডাক দিয়া কই, বিবি কেন তুমি বমি করো? মা ডাক দিয়া কই, স্বামী এমনি এমনি বমি করি না, এমনি এমনি বমি করি না, আমি একটু আগে খানাটা খাইছি, এমন করে তোমার সন্তান একটা লাথি মারছে, আমি মায়ের কলিজায় আঘাত লাগছে, আমি মায়ের কলিজায় আঘাত লাগছে, আমি মার সঙ্গে সঙ্গে বমি করে ফেলা দিছি। আহারে আজকে ওই মা কার যেন গহীন কবরে, আজকে ওই মা কার যেন গহীন কবরে। এখানে কার মা নাই, কার বাবা নাই, একটু হাতটা তুলেন তো দেখি। অনেকের চোখে পানি আসছে। আমার মাওলা ডাক দিয়ে কই, মারে আমার বান্দারে, তোমার মা বাবার জন্য যখন চোখের পানিগুলি ফেলাইছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবাকে জান্নাতি বানায় দিছি। আমিন। কার মা নাই হাতটা তুলেন, কার বাবা নাই হাতটা তুলেন। হুজুর আমার মা নাই। আহারে গতকালকে সাতক্ষীরাতে দেখলাম অনেকের মা বাবা নাই, আজকেও দেখি অনেকের মা বাবা নাই। একটা বার ডাক দিয়া বলেন না, রব্বির হামহুমা। জোরে ডাক দেন না, বলেন না, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আরশের মালিক, হে কাবার মালিক, প্রত্যেকটা মা বাবাকে জান্নাতি বানায় দেন। জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আপনাকে যেই কথাটা বোঝাতে চাচ্ছি একটাবার ভাইবা দেখেন, দুনিয়াটা যদি অন্ধকার হয়ে যায়, যদি চোখটা বন্ধ করে ফেলেন, বিবিও চিনবে না, ছেলেও চিনবে না, মেয়েও চিনবে না, সবাই বলবে আমার বাবা আমার জন্য কি রাইখা গেল, ছেলে বলবে আমার বাবা আমার জন্য কি রাইখা গেল, আরে বিবি ডাক দিয়ে কইব আমার স্বামী আমার জন্য কি রাইখা গেল। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ, যতদিন বেঁচে আছি মা বাবার খেদমত করব, স্বামী স্ত্রী দুইজনে মিল মহব্বত করে চলব। যদি আমার মা বোনেরা যদি স্বামীর প্রতি ভালোবাসা দেখাইতে পারে, স্বামীকে যদি মহব্বত করতে পারে, আমার দেখবেন ভাইয়েরাও ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আমার সাথে সবাই সুর মিলায়া বলেন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। একটাবার চোখটা বন্ধ করে বাবার গানটা গান না, দেখেন না বাবা কেমন ছিল, মনে পড়ে যাবে। আরে বাবা পুরাতন জুতা পরে ঈদের মাঠে গেছে সন্তানের মুখে হাসি ফোটার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটাবার মনে মনে গান না, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো মা। ডাক দিয়া বলেন আল্লাহ। আর একটা জোরে করে ডাক দিয়া বলেন না আল্লাহ। আর একবার ডাক দিয়ে সবাই মিলে বলেন উচ্চ আওয়াজে আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে কয়, এ ফেরেশতার দলেরা, দেখ আমার বান্দারা এত রাত্রে আমারে মালিক মালিক কইয়া ডাকে, যা ওরা কি চায় ওদের প্রত্যেকের চাওয়া পাওয়াকে পূরণ করে দে, যা। আল্লাহু আকবার জোরে কর। আমার ভাইরা আমার বন্ধুগণ, এখানে যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, বলেন তো দেখি আপনাদের দিলের ভিতরে মনে কি চাই না যে আমার মা বাবাটা জান্নাতি হোক? চাই। আপনাদের কি মনে চাই না আমার গুনাহগুলি মাফ করে দে? আরে আমার মাওলা যদি মাফ না করে দেয় কার কাছে যাব? কে মাফ করে দিবে? আল্লাহ আমাদের প্রত্যেককে মাসুম বান্দা বানায় দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, মনে বড় কষ্ট নেবেন না, যতটুকু কথাগুলি বলতেছি আমি আপনাদেরকে এই কথাটাই বলি বোঝানোর জন্য। কয়েকটা আমলের কথা বলেছি। আমার ভাইরা বলেন তো দেখি, আমাদেরকে মরণ থেকে বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমাদেরকে এত সুন্দর লম্বা একটা হায়াত দিয়েছেন তিনি কে? আমাদেরকে রিজিক দিয়েছেন তিনি কে? আমাদেরকে সম্মান দিয়েছেন তিনি কে? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই রিজিক আমি হযরত আলীর বর্ণনা দিতে গিয়ে প্রায় আমি দেখলাম সময় শেষের দিকে, পুরোটাই শেষ করতে পারি নাই। হযরত আলী যখন ফাতেমাকে নিয়ে আসলেন, তখন আল্লাহর নবীজি তাদেরকে প্রত্যেকটা ব্যাখ্যা, ফকিরের ব্যাখ্যা, ক্রেতার ব্যাখ্যা, ওই ব্যক্তিকে আবার যে উর্দে বিক্রি করালেন, প্রত্যেকটা ব্যাখ্যা আল্লাহর নবীজি নিজেই তাদেরকে প্রমাণ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, যদি কোনোদিন সময় আমি আপনাদেরকে বলবো, কিন্তু একটা কথা বলি, আজকের এই মাহফিলের জন্য কোন মা বাবার সন্তান আছে? যদি সময় পাই শেষের দিকে বলে দেব কোন মা বাবার সন্তান আছেন। কেউ উঠাউঠি করবেন না। আজকের এই কোরআনের মাহফিলের জন্য বক্তা খরচ আছে, প্যান্ডেল খরচ আছে। আমার আব্বা জানেরা, দুইটা হাত জোড় করে আপনাদের কাছে বলবো, নগদেই যদি কেউ পারেন 500, 200, 100, 1000, আমি বলবো এই কোরআনুল কারীমটা কয় পারা? একটু সবাই মিলে বলেন বাবা, কয় পারা?
30 পারা, কোরআনুল কারীমটা 30 পারা, 30 জন ব্যক্তি আমি দেখতে চাই। 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 টাকা হোক, একটু দানের হাতটা বাড়িয়ে আমার এখানে মুসাফা করে আপনারা টাকাটা দিয়ে যাবেন। ইনশাআল্লাহ একজন ব্যক্তি হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার প্রত্যেকটা মা বাবা, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তি, আল্লাহ আপনি মনে। আমার দেশের যুবকেরা কি বলবো, বাবার কাছে আবদার করছে, আব্বা আমার একটা টাচ ফোন কিনে দেওয়া লাগবে। কি কিনে দেওয়া লাগবে? এখন বাবা মনে মনে চিন্তা করলো, সন্তান যখন আবদার করছে পড়ালেখার জন্য, আর না কিনে দিয়ে কেমনে থাকি। মা কয়, বেটা কয় টাকা লাগবে? কয় বেশি না, 30,000 টাকা হলে হয়ে যাবে। এখন বাবা মা সুন্দর করে মার্কেটে যায় একটা টাচ ফোন কিনে দিছে। ছেলে এখন ঘরের ভিতরে বসে রাত 2টার দিকে তাহাজ্জুদ পড়ছে। জোরে কর মারহাবা, নাউজুবিল্লাহ। জোরে কইবেন না? বাবা ডাক দেয়, কয় কি বেটা এত রাত্রিবেলা তুই কি করিস? মা জানো না সামনে এসএসসি পরীক্ষা চলতেছে, এমন কঠিন প্রশ্ন পড়তেছে যে এই কঠিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার কালকে কলম 2-3টা ভেঙে গেছে। এখন কোন তো দেখি ওর কি কলম ভাঙছে না মোবাইলের বাটন ভাঙছে? কথা বল না কে? আরো জোরে কথা বল না কে? আমার কাছে কিছু কিছু ছেলে পেলে SMS লিখে পাঠাইছে, হুজুর আমাদের সামনে এসএসসি পরীক্ষা 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে না? এখানে কারা পরীক্ষার্থী আছে? একজন হাত তুলো তো দেখি। কে পরীক্ষার্থী? এখানে কেউ আছো? ওই যে কেউ পরীক্ষার্থী আছে নাকি? এসএসসি পড়ার জন্য হয়তো তারা পড়ার জন্য আসে নাই। যাই হোক, অনেক পরীক্ষার্থীরা আমার কাছে দোয়া চেয়েছে, ইমুতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গা থেকে দোয়া চেয়েছে, হুজুর আপনার আমি কঠিন এক ভক্ত, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। আমি একজন পাগলার ডাক দিয়ে কইলাম মেসেঞ্জারে, আমি তাকে ফোন দিলাম, ফোন দিয়ে কইলাম, এই পাগলা তোমার জন্য কি দোয়া করব? কয় হুজুর আমি যেন পাস করবার পারি। আমি কইলাম কিসের পাস? প্রেমের পাস না পরীক্ষার ফলাফলের পাস? ওই কয় হুজুর দুইটারই দোয়া করে দিন। ওরে টাটকা শয়তান, মানে ওই দুই দিকে কাজ চালাচ্ছে, ফ্রি টাইমে ওই দিকে আর পরীক্ষার সময় এইদিকে। কারণ পরীক্ষা খারাপ হলে বাপ মাই বকা দিবি। কথা কোন ঠিক কি না? এখন হুজুরের কাছে দোয়া না নিলে কেমবা করে কি করা যায়? এখন বলেন তো দেখি, সারা মাস যদি আপনি ওই দিকে পরীক্ষার হলে পরীক্ষা দেন আর এই দিকে যদি আপনি খালি কোনো রকম করে না পড়ে পরীক্ষা দিবার যান, হলে মনে হয় এমনি এমনি পাস করে দিবি। কথা কোন না কে? তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কি না? তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, আহা গো ওরে কেমন করে বুঝবে রে সে বিউটির বাটন ফোন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কি না? আমার দেশের কিছু যুবকেরা বাবার কাছে আবদার করলে 2-4 দিন 10 দিন রাজমিস্ত্রি কাজ করলে একটা মোবাইল কিনা পাওয়া যায়, কিন্তু মাইয়া মানুষ কাজ করতে পারে না, মোবাইল কিনতে পারে না। বাপ মায়ের বাটন ফোন দিয়ে SMS করে, ওই দিক থেকে সজীব ডাক দিয়ে কয়, বিউটি একবার ভিডিও কলে আসো না, তোমাকে খালি আমি দেখবো, একটাবার দেখবার ফেলে আমি তোমাকে কলিজা দিয়ে ভালোবাসবো। এখন বিউটি কয়, হাই রে আমার কলিজা সোনা রে, আমার হলো বাটন ফোন, তুমি দেখবে কেমন করে? কথা কোন ঠিক কি না? তোমার মতো তো আর আমার কামাই নাই, যদি একটা মোবাইল আমাকে গিফট করো তাহলে আমাকে প্রতি রাত্রে প্রতিদিন 24 ঘন্টা দেখবার পারবে। এখন ছেলে কি করবে? ঢাকায় চলে গেছে, যায় 20 দিন কাজ করে বিউটির জন্য টাচ ফোন কিনা কয়, সোনা পাখি তোমার জন্য উপহার। কথা কোন ঠিক কি না? এদিকে বুড়া বুড়ি খাবার পাচ্ছে না, আর এদিকে বিউটির জন্য মোবাইল কিনে নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কি না? ওরে এই দুনিয়ায় আখেরাতে, আরে এই দুনিয়ায় আখেরাতে রাখো তুমি ভয়, তুমি যার লাগিয়া, আহা গো তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কি না? কলিজা টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, আমাদের সকলকে পরকালের ভয় করা দরকার আছে না? আরো জোরে কোন আছে না নাই? হিন্দু ছেলের সাথে 6 মাস ধরে লাগাতার প্রেম চলতেছে, প্রেম নিবেদন আবেদন। এরপরে দেখি হঠাৎ করে মেয়েটাকে কিছু হিন্দু ছেলে পেলে ডাক দিয়ে নিয়েছে, 3 জন মিলে ধর্ষণ করে তাকে দুনিয়ার মায়া থেকে ত্যাগ করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা মা বোনেরা, বলেন তো দেখি, এই সমস্ত নোংরা কাজ থেকে আমরা দূরে থাকবো কি থাকবো না?
আমার মা বোনেরা অনেকে হয়তো দান করেন নাই, আপনারা যে কোনো একজন মহিলা আপনারা দাঁড়িয়ে গিয়ে একটু দানের হাতটা বাড়িয়ে দেন। মা, অনেক টাকা খরচ হয়, ব্যয়বহুল হয় এই মাহফিল করতে দিতে পারে, ঠিক কি না? কি বলবো ইনশাআল্লাহ। सूरज ने दिया अपने शुआओ वही पैगाम, सूरज ने दिया अपने शुआओ वही पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शान, दुनिया है अजब चीज को भी सुबह को भी शान। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, আমি নবীর আদর্শওয়ালা যদি হতে পারো, আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিকের দল, মায়ার নবী জানাইয়া দেন, আমি নবীর আদর্শওয়ালা হও, আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবে। মারহাবা, জোরে কর না মারহাবা। এরপরে দেখবেন আমাদের তোফাজ্জল হোসেন ভৈরবী একজন বক্তা আছে, ভৈরবের, আছে না নাই? আছে না নাই? দেখবেন উনি ঠিক এইভাবে সুন্দর করে কয়, ও কি বলবো, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল, জিবরাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি? নবী ডাকতে বলে, জিবরাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিবরাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে, হাইরে দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। মাগো রাস্তা দিয়ে কত মা হাইটা যাই রে, আমার মা জননীরার দেখি না, কত কণ্ঠ কি না। কণ্ঠটা কার? হ্যাঁ, মারহাবা জোরে কইতেন না? এলাকার মানুষ কি কিপটে নাকি? একটু মারহাবা জোরে কইতে কষ্ট হয় আপনাদের? অনেক এলাকাতে গেলে আমাকে এগুলা শুনে হাদিয়া দেয়, হাদিয়া না দিলে তো মারহাবা জোরে কর নাকি? এই 2 ঘন্টা ওয়াজ করার পরে এখন যেগুলা দিচ্ছি এগুলো হলো আপনাদের এগুলো বোনাস। এগুলা কি বোনাস? কারণ আমি এত সময় ধরে স্টেজে থাকি না, আমরা সর্বোচ্চ 1.5 ঘন্টা স্টেজে থাকি। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। এই জন্য আপনারা কি কেউ হাদিয়া দেবেন তাহলে সামনের দিকে যাবো নাকি? হ্যাঁ, কি চলবে? চলবে না শেষ করে দেবো? চলবে? লিল্লাহি তাকবীর। মারহাবা জোরে কর। আমার মিজান ভাই সর্বপ্রথম 100 টাকা হাদিয়া দিয়েছে আজকের মাহফিলে, আলহামদুলিল্লাহ জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আমাদের একজন বাংলার একজন বাঘ, সিংহ পুরুষ। আমি কণ্ঠটা বললে আপনারা টের পাবেন। কি বলবো? বলবো রব্বুল আলামিন বলেছে, গোলাম শোনো শোনো, আমি রব তোমাদেরকে কত ভালোবাসি, ও বান্দা ভুলে যেও না। আল্লাহু আকবার। ও গোলাম ভোলা যাবে? দুনিয়াতে থাকবো যতদিন গোলামি করব কার? ও গোলাম রবের পাগল যখন হয়ে যাবে, আমি রব তোমাদের পাগল হয়ে যাব। আল্লাহু আকবার। ও গোলাম রবের পাগল হওয়া দরকার আসরা না। ও রাজশাহীর মুসলমান, রবের পাগল হয়েছে যারা, জান্নাত পেয়েছে তারা, ঠিক কি না? কণ্ঠটা কার? হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কই বৃদ্ধ মহিলা 40 টাকা হাদিয়া আমারে হাদিয়া দিছে? মারহাবা জোরে কোন। একজন বৃদ্ধ মহিলা, একজন মা আমারে হাদিয়া দিছে, জোরে কোন না মারহাবা। আপনারা তো হাদিয়া দিবেন না, বুঝা পারছি, শেষ করে দিই। এবার দেখেন তো দেখি এই কণ্ঠটা চেনা যায় কিনা। আপনারা কিন্তু ভোট দিবেন, রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা একদিন কাজ করলে বারে কত লাখ লাখ টাকা, হাজার টাকা কামাই করে, অথচ দেখেন আজকের মাহফিলে যুবকেরা দান করছে কিনা। আমি কয়েকটা খালি যুবককে হাতে হাত মিলাইছি, বাদ বাকিগুলা গেছে কোটি বারে। দেখেন তো দেখি কণ্ঠটা চেনা যায় কিনা। মারহাবা জোরে কোন।
সাইকেল গ্যারেজের পক্ষ থেকে আমার হাদিয়া দিছে, আরো হাদিয়া, মারহাবা জোরে কর। আজকে দেখি বাঘা থানার মানুষ সব আমার কলিজাতে ভালোবাসা দিছে, আলহামদুলিল্লাহ জোরে করেন না। একটা জিনিস কি জানেন, যদি ভালোবাসা কাউরে দেন তাহলে ওর কাছ থেকে অনেক কিছু নেওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনি তারে সব কিছু দিলেন কিন্তু আপনি তার দিকে মুচকি হাসি দিয়ে কথা বললেন না, ওই ব্যক্তিকে আপনার বাড়িতে আসবে? তাহলে আপনারা আমারে মিজান ভাই অল্প হাদিয়া টাকা দিয়ে আনছে, আসলে কি বলবো, বাহিরে আমার যে হাদিয়ার যে ডিমান্ড আমারে দেয়, মিজান ভাই তার এক গুণও দেয় নাই, এখন আমার এত কম হাদিয়া দিয়ে মিজান ভাই আনছে, এটা ভালোবাসা? এটা কি? মিজান ভাই শুধু বলছে এলাকাতে আপনাকে আসা লাগবে, আমার এলাকাতে এমনি টাকা পয়সা মানুষ যা দেয় দেয়, এটা দিয়ে আমরা প্যান্ডেল বক্তা বিদায় করি, আপনাকে আসা লাগবে, আপনি কি করছেন কোন? আমি চিন্তা করলাম আল্লাহ আমার দ্বারাতে যদি একজন মানুষ হেদায়েত হয়, এই টাকার লোভ লালসা করলে হবে, কথা কন না কে? এখন একজন মিডিয়ার লোক নিয়ে আসছে, ক্যামেরা খাড়া করা আছে দুইটা, কয়টা? 1.5-3 হাজার টাকা, কয় হাজার? গাড়ি ভাড়া আছে 2,500 টাকা, কয় হাজার গেল? চিন্তা করেছেন বারে? সাউন্ড সিস্টেম, মাইক ডেকোরেটর ভাই হাদিয়া দিছে, মারহাবা জোরে কইতেন না। এবার দেখেন এই কণ্ঠটা আমি বলি, আপনারা চিনতে পারেন কিনা? ওটা মহিলাদের মধ্যে না পুরুষের, আর এদিকে বলবো বলবো, রেডি আছেন ইনশাআল্লাহ? এ নাফরমানের দলেরা, আমি তোমাদের হাতে পায়ে ধরিয়ে ধরিয়ে বলিয়ে যাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই জন্য তো আমি তোমাদের হাতে পায়ে ধরিয়ে ধরিয়ে বলি, এই জন্যই তো তোমাদের হাতে পায়ে ধরিয়ে ধরিয়ে বলি, গুনাহ লইয়া কেউ কবরে আসিও না, এই কবরটা বড় ভয়াবহ, এই কবরটা বড় ভয়াবহ। এই জন্য আমার বাঘা থানার মা বোনেরা, বাঘা থানের বাপজানেরা, হাতে পায়ে ধরিয়ে ধরিয়ে বলি, জান্নাতের দিকে যাওয়া দরকার আছে না নাই? ঠিক কি না? কণ্ঠটা কার? হ্যাঁ, সরমনাই বিশেষ গার রেজাউল করিম, ওই যে একজন ভাই কইছে জোরে কোন মারহাবা। যখন আপনি সরমনাইয়ের দিকে যাইবেন, এবার যান ওই সরমনাই বিশেষ এমন কইরা নরম নরম দিলে কথাগুলি কইবা, কলিজায় আঘাত লাগবো, আর মনে হইব ওই জায়গাতে বায়াত গ্রহণ কইরা ফালাই, কথা কোন ঠিক কিনা? এরা আশেকের দলেরা, আশেক মাশেক যারা হইছ, এই সরমনায় আসলে তোমরা গুনাহগার তো হইবা না, এই সরমনায় যারা হইছ তারা গুনাহ মাফ কইরা বাড়িতে যায়ও, জোরে কন্না মারহাবা। যারা চরমনায় গেছে, এখানে চরমনায় কিছু মুরিদ আছেন, হাত তুলেন তো দেখি, চরমনায় কেউ গেছেন কিনা? চরমনায় গেছেন কেউ? যে চরমনায় গেছি, ওই যে একজন হাত তুলছে, জোরে কোন মারহাবা। চরমনায়ের আশেক যারা আছেন, দেখবেন চরমনায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাক অনেকগুলা শোনাইছি, আর কি শোনানো লাগবে আপনাদের? আর শোনানো লাগবে? আর কি শোনামো কোন? হ্যাঁ, আল্লাহ মামুনুল হক তো একটা বাতিল আর আতঙ্ক, কথা বলেন ঠিক কি না? দেখেন আমি একটা গজল বলি, গজলটা কি বলবো? সবাই আমার সাথে তাল মিলায় বলবেন ইনশাআল্লাহ। সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমার কলিজার টুকরা বাবাজিরা, আর আপনাদেরকে কষ্ট দিব না, একটু হাতগুলা টান টান করেন তো দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরেন,
বিড়ি বাদে যা আছে, একজন জলদি করে নামেন, এই যুবক ভাইরা একজন নামো তো, বিড়ি বাদে যা আছে 10 টাকা 5 টাকা, এই 10 টাকার বিনিময় আল্লাহ তাআলা যেন আপনার ঘরের সমস্ত বালা মুসিবতকে দূর করে দেয়। একজন ব্যক্তি এখানে নামেন ভিতরে, সকলের কাছে একটু হাতগুলি বাড়ান, দেখেন যে যা পারে 10 টাকা 20 টাকা 50 টাকা, সকলে এই ব্যাগটা নিয়ে একজন যাও তো দেখি। আল্লাহ প্রত্যেকটা বান্দার আপনি দানগুলিকে কবুল করে নেন, জানেমালে বরকত দিয়ে দেন, এই যে সম্মানের মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। জিকির করি লা ইলাহা। যারা গোপনে দান করবেন একটু জলদি করে ফেলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, এতগুলা সম্মানিত ভাইয়েরা, কয়েকটা প্রশ্ন এসেছে, আমি যতটুকু আমার জ্ঞান থেকে আমি পারবো ততটুকু আমি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাকে প্রশ্ন করা হয়েছে, কি বলবো আমি, আপনারা বেজার হবেন না তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন ব্যক্তি প্রশ্ন লিখেছেন, মসজিদে সালাত আদায় করার পূর্বে অনেক মুসল্লি ধূমপান করে আসে, এতে অন্য মুসল্লিদের সমস্যা হয় সালাত আদায় করতে, এই বিষয়ে ইমামদের ভূমিকা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের সমাজে এত পরিমাণ ধূমপান বেড়ে গেছে যে একজন মুসল্লি যদি ভালো মন নিয়ে, মন মানসিকতা নিয়ে যদি নামাজে যায়, দেখবেন অনেক মানুষ নামাজ পড়তে গিয়ে এই সিগারেট বিড়ির এত পরিমাণ গন্ধ যে ও মনে মনে চিন্তা করে, আল্লাহ নামাজ খালি শেষ হতে পারলে বাড়ির দিকে দৌড় মারবো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের সমাজে হারামটা বেড়ে যাওয়ার পিছনে কারণ হলো একটা, আমাদের সমাজে যে হারামগুলি বেড়ে গেছে, এই হারাম থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ইমাম সাহেবের ভূমিকা কি? ইমাম সাহেবের ভূমিকা হবে, আমরা ঘন ঘন ওই বিষয়ের উপর একটু আলোচনা করব, ওই বিষয়টা প্রতি জুমায় একটু হলে তুলে ধরব। এতে আমাদের লাভ কি হবে? দেখবেন একজন করে হেদায়েত হলে দেখবেন আস্তে আস্তে করে চেষ্টা করবে জুমার দিনে অন্তত পক্ষে হারাম বিড়ি সিগারেট না খেয়ে মসজিদে যাওয়ার। কথা বলেন ঠিক কি না? এজন্য যারা ইমাম সাহেব হবে তাদের ভূমিকা হলো এটা, আমরা বেশি বেশি করে এই বিষয়ের উপর একটু আলোচনা করব। কি করব? আর যারা গার্জিয়ান আছেন একটু আপনারা ছেলেদেরকে শাসন করবেন। আর আমাদের দেশের এখন এমন এক অবস্থা, কিছু ভালো কথা বলতে গেলে হট মেজাজে কিছু যুবকেরা রেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে সালাত আপনার হয়ে যাবে। সালাত কি আপনার হয়ে যাবে। এই জন্য আমরা এই ধূমপান থেকে চেষ্টা করব বিরতি থাকার, কারণ এই ধূমপান খেলে আপনার জন্য আরেকজন মুসলমান ব্যক্তির কষ্ট হোক, এটা আমরা মুসলমান হিসাবে আমরা চাই না। আশা করি উত্তরটা পেয়েছেন ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তি সুন্দর একটি প্রশ্ন করেছেন, 2 দিন পর পহেলা বৈশাখ পালন করবে, এই মাঠে দোয়া করেন যেন, কি লিখেছে, না হয়, হক পীরের কথা বলেন, মানে হক পীরের কথা বলেন। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এই মাঠে কি বৈশাখের মানে আনন্দ উল্লাস করা হয় নাকি? আচ্ছা, যাই হোক, আমি বলি এই বৈশাখীটা এটা হলো একটা বিধর্মীদের কালচার। এটা কি? এটা হলো একটা বিধর্মীদের কালচার। এই বিধর্মীটা এটা কিসের জন্য দিছে গো? কি জানি, ওর সঙ্গে তো জড়াই দিছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, এই যে এটা বৈশাখী, এটা কি কোনো ইসলামে কোরআনুল কারিমে এসেছে? আর জোরে বলেন, কোরআনের কোন জায়গাতে আছে যে আপনারা বৈশাখের দিন পান্তা আর ইলিশ মাছ আর সুন্দর সুন্দর শাড়ি পরে মাস্টারদেরকে দেখাবেন আর মাস্টাররা মজা মারবে? এই কথা বলেন না কেন? ঠিক না ব্যাঠি? আমার দেশের কিছু মাস্টার যারা আছে, আসলে রাগ করিয়েন না, কারণ আজকে সভাপতিও মনে হয় মাস্টার মানুষ, রাগ করা যাবে না। কারণ কিছু মাস্টারেরা দেখবেন এই স্কুলের মেয়েদের দিকে তাকাতে তাকাতে এমন নজর পর্যায়ে চলে যায়, বিয়েও পর্যন্ত করে ফেলে মাত্র 16 বছরের মেয়েকে 40 বছরের একজন চাচা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা এই পহেলা বৈশাখ হলো এটা একটা বিধর্মীদের কালচার। আমরা চেষ্টা করব
এই বিধর্মীদের কালচারের দিন আমরা অন্তত পক্ষে কোরআনুল কারীম থেকে বাচ্চাদেরকে তেলাওয়াত করাবো। আমরা এই দিনে পারলে আমরা সুন্দর করে কোরআনুল কারীমের একটা আয়োজন করব, গজল নাচ দিয়ে আমরা আয়োজনটা করব। ইনশাআল্লাহ আমরা নেকিও পাবো, ইনশাআল্লাহ আমাদের যে হক এটা আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আরেকজন দিনী বোন প্রশ্ন করেছেন, গ্রামের এখন অধিকাংশ ছেলে ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি গেমে এবং মাদকে আসক্ত, এদের কিভাবে এগুলো থেকে ফিরিয়ে আনতে পারি? মা বাবার উদ্দেশ্যে কিছু বলুন। আমি ওয়াজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলাম, সেটা হলো যে একটু আগেই বললাম যে এখনকার কিছু মা বোন আছে, ছেলে বলে মা টাচ ফোন কিনে দেওয়া লাগবে, না হলে আমি বিষের বোতল খাবো। এখন আমার দেশের কিছু মা বোন চিন্তা করে, এত কষ্ট করে মানুষ করলাম, একটা ফোনই যদি না কিনে দিতে পারি আমি কেমন মা বাবা হলাম। আপনি ভালো মন মানসিকতা নিয়ে ছেলেটাকে ফোন কিনে দিলেন, কিন্তু আপনি ফোনটা ছেলেটা কোন কাজে ব্যবহার করতেছে এটা আমরা মা বাবা যদি খেয়াল না রাখি, ছেলেটা যত অধপতনের পথে চলে যাবে এর দায় কিন্তু মা বাবা হবে। এর দায় কে হবে? মা বাবা হবে। আজকে সমাজে অধিকাংশ ছেলেকে দেখা যায়, মেয়েকেও দেখা যায় ফ্রি ফায়ার খেলে। কথাটা বাস্তব। কথাটা কি বাস্তব? কয় এই মার মার মার, এই ধর ধর, ওকে জুতা পিটা করা দরকার। কথা বলেন ঠিক কি না? কারণ যুবকেরা এখন, আমি সেই দিন দেখি এক যুবক 5টা পপকর্ন আছে না, পপকর্ন ভাজা, দেখি 5টা পপকর্ন কিনতেছে। আমি বললাম এটা দিয়ে কি করবা? আর একজন পাশের থেকে বলে হুজুর ওই সারা রাত ধরে ফ্রি ফায়ার খেলে, কয় যতক্ষণ পর্যন্ত ওর পপকর্ন না ফুরাবে ততক্ষণ পর্যন্ত ফ্রি ফায়ার খেলবে আর ওটা খাবে। কত বড় শয়তান, চিন্তা করে দেখেন। এই জন্য মা বাবার কর্তব্য হলো এইটা, পারলে আপনি প্রতিদিন রাত্রিবেলা মাগরিবের পরে ফোনটা কেড়ে নেবেন আর পড়ার সময় পড়তে তাকে বসাবেন। এটা মা বাবার কর্তব্য। ইনশাআল্লাহ আস্তে আস্তে করে এগুলি আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। আরেকজন দিনী বোন প্রশ্ন করেছেন, এখন সব জায়গায় সুদ ভিত্তিক অর্থনীতি, এর মাঝে আসরা কিভাবে, নাকি আমরা কিভাবে সুদ মুক্ত অর্থনৈতিতে বেঁচে থাকব? সুদ মুক্ত, এই যে সুদের তো আলোচনা আমি করি নাই? হযরত আলী আর ফাতেমার মতো যদি আপনার জীবন কাহিনী যদি হয়ে থাকে, আমার বিশ্বাস একজন বিবি পারে একজন স্বামীকে সুদ থেকে দূরে রাখতে, একজন বিবি পারে একজন স্বামীকে সুদ মুক্ত জীবন যাপন করাতে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মা বোনের কর্তব্য হবে, স্বামী যতটুকু আপনাকে হালাল কামাই থেকে এনে দেবে ততটুকু আপনাকে খেতে হবে, খুশি থাকতে হবে। আপনি যদি খুশি থাকেন আপনার স্বামী অটোমেটিক সুদ ঘুষ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীজির একজন ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুদ ঘুষ থেকে বিরত থাকতে চাই। আল্লাহ রাসূল বলতেছে, তুমি যদি সুদ ঘুষ থেকে যদি বিরত থাকতে চাও তাহলে তোমাকে 1 নম্বর আমল হলো তোমার বিবিকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? তোমার বিবিকে কন্ট্রোল করতে হবে। তাহলে আল্লাহ রাসূল মহিলাদেরকে, নারীদেরকে কত পরিমাণ কড়া ভাবে কথাটা বলেছেন। কারণ নারীরা স্বামীর কাছে এমন চাহিদা করে বসে, স্বামী চুরি করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা আমরা এই কথাটা আমল করবো ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছেন, আজকের মাহফিলের যারা আয়োজনে আছে তারা অনেকেই আগামী 2 দিন পর বৈশাখী মেলার আয়োজন করবে। মেলা আয়োজন করা কতটা শরীয়তে জায়েজ আছে, দয়া করে একটু বলবেন। আসলেই যারা মাহফিল কমিটিতে আছে আমি তাদের কাছে 2টা হাত জোড় করে বলবো, বিশেষ করে আমার মিজান ভাই সহকারে আরো যারা আছে, আমি তাদের কাছে 2টা হাত জোড় করে বলবো, আমরা যখন কোরআন শুনি তখন আমাদের দিল শান্তি পায়। কি পায়? বলেন কি পায়? আলা বিজিক্রিল্লাহি ওয়া তাতমাইন্নাল কুলুব। আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা আমার নামে গুণগান গায়, গুণগান শোনে, জিকির করে, তখন তার কলবটাকে পরিষ্কার করে শান্তি বর্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর বৈশাখীর দিন দেখবেন এই বক্সগুলিকে ভাড়া করে, দেখবেন ডিক ডিক করে আওয়াজ হবে, আর সেখানে বলবে ডিজে আলিমউদ্দিন, ডিজে কলিম। কথা বলেন ঠিক কি না? এই জন্যে আমি আয়োজন কমিটিদের বলবো, আজকের এই নেকি আমাদের যেন সেই দিন বৈশাখে বিফলে না চলে যায়। আমরা চেষ্টা করব বৈশাখী এই বিধর্মীদের কালচার থেকে দূরে থাকার, ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ফিলিস্তিনদের জন্য আমরা কি করতে পারি? মাশাআল্লাহ, ফিলিস্তিনদের জন্য আমরা দোয়া করতে পারি। কি করতে পারি? আমরা দোয়া করতে পারি, কারণ ফিলিস্তিনিরা এখন যে বিপদে আছে, তাদের কাছে আমাদের কিছু পাঠানোর মতো কোনো ব্যবস্থা নেই। একমাত্র দোয়া করব আমরা, একমাত্র তাদের জন্য কান্নাকাটি করব। আল্লাহ পাক যেন ওই দেশের প্রতি রহমত বরকত নাজিল করেন, জোরে বলেন আমিন। এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন আল্লাহ আযাব মুক্ত জীবন দান করেন, পড়েন আমিন। আর একজন ব্যক্তি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমাদের এলাকার সব মসজিদে তারাবির সালাত খুব দ্রুত পড়া হয়, দ্রুত গতিতে পড়া হয়, এটা কতটা শরীয়তে জায়েজ আছে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে তারাবির নামাজটা এমন একটা নামাজ, যে নামাজটা নফল ইবাদত। এটা কি? এটা একটা নফল ইবাদত। এই তারাবির নামাজ যখন আমরা পড়ব, তখন আমরা খুব আস্তে ধীরে ধীর স্থির ভাবে, আল্লাহ রসুলের একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ রসুল যখন তারাবিতে দাঁড়াতেন তখন এমন লম্বা সূরা ধরতেন যে আল্লাহ রসুলের পা দুইটা ব্যথা হয়ে গেছে, এরপর আল্লাহ রসুল রুকুতে যাচ্ছেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ রসুলের শরীরে কিন্তু 40 জন যুবকের শক্তি ছিলেন। কয়জন? 40 জন। এখন আমার দেশের সলিমউদ্দিনের মার আর সলিমউদ্দিনের বাপে 40 জন তো দূরের কথা, ওনার শরীরে যতটুকু শক্তি আছে, সারাদিন মাঠে কাজ করে এসে রোজা রেখে তারাবিতে দাঁড়ালে এমনি ঘুম চলে আসে। কথা কোন ঠিক কি না? এই অবস্থায় আমাদের দেশে কতটুকু ইমাম সাহেবদের জন্য জরুরি, আমরা এতটুকু সূরা তেলাওয়াত করব, এতটুকু আমরা রুকু সেজদায় থাকব, যেন মুসল্লিদের খুব কষ্ট না হয়ে যায়। অধিকাংশ মুসল্লিরা বলে হুজুর একটু জোরে পড়ান, হুজুর একটু জোরে পড়ান। যেই ব্যক্তি এরকম বাক্য উচ্চারণ করবে, আল্লাহ রাসূল বলেন সে যেন নামাজে না আসে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। কারণ ইমাম সাহেব হলো সবার একজন হেড, প্রধান, ঠিক কি না? ইমাম সাহেব যেভাবে পড়াবে আপনাদেরকে সেভাবে পড়তে হবে। তবে ইমাম সাহেব যদি জ্ঞানী হয়ে থাকে, তাহলে সে এইভাবে নামাজটা পড়াবে যে আমার মুসল্লিরা যেন কষ্ট না পায়। ইনশাআল্লাহ আমরা ধীর গতিতে আস্তে ধীরে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আর একজন প্রশ্ন করেছেন, আমাদের বাজার মসজিদের যারা নামাজ পড়ে, তারা নামাজ পর কি লিখেছে, চা স্টলে গিয়ে সিনেমা দেখে, আবার এসে নামাজ পড়ে, এদের সম্পর্কে কিছু বলে। হ্যাঁ, ঠিক আছে। আসলে আমি একটা কথা বলি, এই যে টিভি সিনেমা যে আপনারা দেখেন, বলেন তো দেখি, এখানে কি খালি শাকিব খান একাই থাকে, না শাকিব খানের কিছু পাশে কিছু থাকে? এই যে আপনারা ঈদের দিনে একটা নতুন সিনেমা বের হয়েছে, কি যেন, যুবকেরা ভালো বলতে পারবে, কি বলেন? হ্যাঁ, বরবাদ। প্রেমের সমাধি ভেঙে যেও না শিকল ছিঁড়ে, ওরে বাপ রে বাপ। বরবাদ মানে এমন প্রেম করিও না যে প্রেম যেন বরবাদ না হয়ে যায়। এখন অধিকাংশ আমার দেশের কিছু ডিজিটাল কায়দার যারা হাজি আছে, যারা মনে করে টাকা দিয়ে হজ করছি তো কি হয়েছে, আমার টাকা যে হারাম সেটা আমি ভালো করে জানি, এই সমস্ত হাজিরা দেখবেন ডিজিটাল কায়দায় অ্যাঙ্গেলে মার দিয়ে টিভির দিকে তাকায়া থাকে, আর কয় কিরে বল্টু ভালো একটা সিনেমা লাগা, শাকিব খানের নাকি, তো শাকিব খান তো বলতে পারে না, শাকিব খানের নাকি নতুন একটা সিনেমা বের হয়েছে, একটু কোন রকম লাগা, আমি একটু দেখি। এমন হাজি আমাদের দেশে আছে না নাই? আর যেরকম আছে না নাই? চার দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই রে, টেলিভিশন চাই। ওরে হাজি সাহেব হিন্দি গানের তালে তালে, হিন্দি গানের তালে তালে পা দুটো না ছাই, ডিজিটাল হাজি আমার দেশে আছে না নাই?
সুন্দর একটি প্রশ্ন। আমরা চেষ্টা করব এই সমস্ত গান বাজনা থেকে বিরত থাকা, কারণ গান শোনা হলো কবিরা গুনাহ। আর ওই যে সুন্দরী সুন্দরী বরবাদ নায়িকাকে আপনি দেখতেছেন, এটা হলো আপনার চোখের জেনা। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর আমরা ফ্রিতে বোনাস পাচ্ছি জেনা। কিসের জেনা? চোখের জেনা। দুই নম্বরে বোনাস পাচ্ছি কবিরা গুনাহ, কারণ ডিগডিগ আওয়াজ হচ্ছে, বারে শুনতে ভালোই লাগিচ্ছে, কথা কোন ঠিক কি না? এই জন্য আমরা চেষ্টা করব ডিগডিগ আওয়াজ থেকে দূরে থাকার, ইনশাআল্লাহ। এরপরে এই যে আরেকটা, এটা কি পড়ছি? যাই হোক, তো আমরা এই জন্য এটা পরে আপনারা শোনাই। আমার কলিজার টুকরা বাবাজিরা, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে। ইনশাআল্লাহ যে কথাগুলি আমি বললাম, যে প্রশ্নের উত্তরগুলি আমি দিয়েছি, আপনারা প্রত্যেকটা প্রশ্ন কথাগুলি আমল করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা যদি এই কথাগুলি আমল করি, আমরা নিজে নিজে যদি ভালো হয়ে যায়, আমাদের সমাজ অটোমেটিক ভালো হয়ে যাবে। দেখবেন একজন পরিবারে যখন একজন ব্যক্তি নামাজি হয়ে যায়, তখন তার দেখা দিকে আরেকজন নামাজ পড়ে, ওইও যখন নামাজি হয়ে যায়, তার দেখা দিকে আরেকজন নামাজি হয়ে যায়। দেখবেন আস্তে আস্তে করে পুরো পরিবারটাকে জান্নাতি পরিবার বানিয়ে দেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আর যারা আমার ভিজিটিং কার্ড নেবেন, ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমার ক্যামেরাম্যানের কাছে আপনারা ভিজিটিং কার্ড পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলেই আমরা ইস্তেগফার পড়ি, এরপরে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। কিছু বলবেন? হ্যাঁ বলেন, আপনি বলেন। এই এই ছেলে, ব্যাগের ভিতর আছে, জলদি জানি না আমাদের গুনাহ এত পরিমাণ হয়ে গেছে, আমরা গুনাহ করতে তাও ভালোবাসি। আপনি না রহমান, আপনি না রহিম, এই নামের ওসিলা করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও। আপনি যদি আজকে গুনাহ না maaf করে, আমরা কার দরবারে হাত তুলব? আপনি রহমানুর রহিম, আপনি গুনাহ মাফ করতে ভালোবাসেন, আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনার কত বান্দা আরশে আজিমের দিকে হাত তুলে চোখের পানিগুলি ফেলে মা বাবার কথা মনে পড়ে গেছে। জনম দুঃখনী মা, বুকের দুধ পান করার জন্য মা কত কষ্ট করেছে 2টা বছর ধরে। মা ডাক্তার শোনার জন্য 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করেছে। মা একটু ভালো মন্দ খেতে মন চেয়েছি, মা কেবলমাত্র খেয়েছে। সন্তান বলে মা আমাকে দুধ দাও, আমি খাবো। মা শরীরটাকে শেষ করে ফেলেছে সন্তানের দিকে তাকিয়ে। আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে। বাবার কথা যখন মনে পড়ে যায়, বাবার সেই ছেঁড়া শার্টের দিকে যখন তাকিয়ে দেখি, বাবার ছেঁড়া ফোটা শার্টের ছিদ্র দিয়ে তাকাইলে মনে হয় আমার বাবা যা জানি কেমন আছে গরিব খবরে। বাবা যদি আজকে বেঁচে থাকতো, আমাকে বট গাছের মতো করে ছায়া দিত। আজকে অনেকের বাবা তো বিদায় নিয়ে চলে গেছে। আমার মিজান ভাইয়ের বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, এখানে যাদের মা নাই বাবা নাই, তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, জানি না মা কেমন আছে, বাবা কেমন আছে, গভীর অন্ধকার কবরে সাপের আযাবে আছে না, আগুনের কারখানার আযাবে আছে। আল্লাহ, আপনি মাফ করে প্রত্যেকটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন।
আল্লাহ যাদের ফ্যামিলিতে অসুস্থ আল্লাহ আছে, আল্লাহ তাদের ফ্যামিলি অসুস্থ ব্যক্তিকে শেফা আজলা কামিলা দান করে দেন। আল্লাহ অ্যাম্বুলেন্সের গাড়ি ঘোড়া যখন রোড দিয়া যখন যায়, কত মায়ের চিৎকার, কত বাবার কান্নার আওয়াজ পাওয়া যায়। হাসপাতালের বেডের দিকে তাকাইলে কত মা বাবার কান্নার আওয়াজ পাওয়া যায়। আমাকে বাঁচাও আলী, আমাকে বাঁচাও, আমি আর গুনাহ করব না, আমি আর গুনার দিকে যাব না, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহের দিকে যাব না। না না, আরে হাসপাতালের বেডে লাফায়া লাফায়া জিকির করে আমার মাওলা তোমারে আমারে কত সুখে শান্তিতে রাখছে। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে কবুল করে নেন। আল্লাহ যাদের ঘরে ঋণ আছে ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ যাদের ঘরে ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ মা বাবাকে সুস্থ রাখেন। আর রব্বুল আলামিন এখানে অনেক মা বাবা হাত তুলেছে, সন্তানের মুখ দেখতে পাই না, অনেক কই বছর হয়ে গেছে বিবাহ করেছে। আল্লাহ মা বাবাকে নেককার সন্তান একটা দান করে দেন। আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি মাফ করনেওয়ালা, মাফ করতে ভালোবাসেন। আল্লাহ আজকের মাহফিল কমিটিকে কবুল করে নেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এসেছে কবুল করে নেন। আল্লাহ খাস করে আজকের মাহফিলের ডেকোরেটর ভাইকে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার মাইক্রো ড্রাইভার ভাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার ক্যামেরাম্যান হামজা টিভি কুষ্টিয়া, আল্লাহ আমার মেজর আলী ভাইকে দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। এখানে যারা আমিন আমিন বলতেছে, যাদের মনের যেটা চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ আমার ডানে বামে যারা বসে আছে সুনাম ধন্য বরণ্য ব্যক্তি, আল্লাহ প্রত্যেকের মনের আশাকে আপনি পূরণ করে দিন রব্বুল আলামিন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে ওই মদিনাওয়ালার কালিমা জবানে জারি করে মরণ দিয়েন। আল্লাহ তার আগ মুহূর্তে আপনার কাছে দোয়া করি, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, ফিলিস্তিনের মা বোনদের কান্নাকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদের, গাজাবাসীর মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনার রহমত বরকত নাযিল করে দেন। আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন। মরণের সময় মধুর কালেমা জবানে জারি করে মরণ দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।